বিজেপির বিরুদ্ধে পতাকা ভুলে যান, ঝান্ডা ভুলে যান, স্লোগান ভুলে যান, সব কিছু ভুলে যান, সবাই একত্রে আসুন। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দাঁড়িয়ে বলেছেন যে আমার বামেদের সমর্থন নিয়ে একসঙ্গে জোট করতেও কোনো অসুবিধে নেই, আমি শুধু মনে করিয়ে দিই যে নির্বাচনটার ফলাফলটায় কেউ বিশ্বাস করে না, সেই নির্বাচনেও তৃণমূল, কংগ্রেস এবং সিপিএমের জোট ভোট ধরলে 48%। যে ইলেকশনটার ফলাফলটায় কেউ বিশ্বাস করে না, সেই নির্বাচনেও বিজেপি 55% মানুষের সমর্থন পায়নি। এইটা প্রথম মনে রাখবেন। যেদিন ধর্ণা মঞ্চে আমরা এসছিলাম, ববিদা আমাকে পাশ থেকে বলেছিলেন এটা মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ রাজনীতির শেষ প্রতীক। নমস্কার, রাই বাংলায় আপনাদের স্বাগত। আজকে 9ই মে পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার হতে যাচ্ছে বা প্রথম বিজেপি সরকার তৈরি হলো। এই বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী। আমার সেগুলোর প্রশ্ন নয়, আজকে যে কারণে এইটা আসা সেটা হচ্ছে দুদিক থেকে। একটা হচ্ছে আজকে 9ই মে রবীন্দ্রনাথের জন্মদিন, এবং আপনারা জানবেন যে প্রথম আজ কলকাতার বুকে, পশ্চিমবঙ্গের বুকে সরকারিভাবে রবীন্দ্রনাথের জন্মদিন পালন হলো না। বিজেপিও করেনি, সরকারিভাবে কোনো রবীন্দ্রনাথের জন্মদিন পালন হলো না। বিক্ষিপ্তভাবে বিভিন্ন সংগঠনগুলো করেছে, কিন্তু সরকারিভাবে রবীন্দ্রনাথের জন্মদিন পালন হলো না। বিজেপি খুব সুচারুভাবে এই রবীন্দ্রনাথের জন্মদিনকেই বেছে নিয়েছিলেন কলকাতার বুকে বা পশ্চিমবঙ্গের আজকে সরকার গঠনের দিনটি। কিন্তু যেটা দ্বিতীয় খবর, একটা সরকার জিতেছে, একটা দল জিতেছে, তারা সরকার তৈরি করবে, এটা তো স্বাভাবিক নিয়ম। কিন্তু যে নিয়মটা, যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে মমতা ব্যানার্জিও আজকে প্রেস মিট করেছেন, এবং সেই প্রেস মিট করে তিনি জানিয়েছেন যে তিনি রাস্তায় নেমে লড়াই করতে যাচ্ছেন। এটাও আমার কাছে খুব গুরুত্বপূর্ণ নয় বন্ধুরা, কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি বাম দলগুলোকে তার লড়াইয়ের সাথী হিসাবে চেয়েছেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই বলছি, তিনি বাম দলগুলোকে তার লড়াইয়ের সাথী হিসাবে চেয়েছেন। বিজেপির বিরুদ্ধে তিনি নাকি লড়াই চালাবেন। বন্ধুরা, আর একটা কথা স্মরণ করিয়ে দিই, তিনি নিজে এটা বলেননি, বলেছেন এক সাংবাদিককে দিয়ে। আর এক সাংবাদিক রক্তিম দেব, তিনি আবার বামফ্রন্টের আমলে বা বামেদের আমলে মমতা ব্যানার্জির উপরে যে অকথ্য অত্যাচার হয়েছিল বলে উল্লেখ করে যাচ্ছেন, তার একটার পর একটা বর্ণনা দিয়ে গেছেন। কিন্তু যে বর্ণনা তিনি দেননি, তার মাথা ফাটানো থেকে, ঘেরাও থেকে নানা রকম মমতা বন্দনা তার মধ্যে আমি শুনলাম, সে সব ঠিক আছে। কিন্তু যে বর্ণনাগুলো তিনি দিলেন না, সেটা হচ্ছে 2007 সালে নন্দীগ্রামের ঘটনাটি কি ঘটেছিল আমরা এখন জানতে চাইছি। নন্দীগ্রামের ঘটনা, শুভেন্দু অধিকারী ঠিক কী ঘটনা ঘটিয়েছিলেন? মমতা ব্যানার্জি তখন মুখ্যমন্ত্রী, তিনি বলেছিলেন, শিশির অধিকারী বলেছিলেন যে নাটের গুরু মমতা ব্যানার্জি, আর মমতা ব্যানার্জি বলেছিলেন নন্দীগ্রামের ঘটনা ঘটিয়েছে শুভেন্দু। উল্লেখ করুন যে কারণে আপনারা একটা সরকারকে ফেলে দিতে পেরেছিলেন, সিঙ্গুরের উল্লেখ করলেন না। আপনাকে এই কারণে এই কথাগুলো ধরাচ্ছি, আপনি বামফ্রন্টের বা বামেদের বহু ত্রুটি বা হিংসাত্মক ঘটনা তুলে নিয়ে এসেছেন। আমি আপনাদের সামনে যে হিংসাত্মক ঘটনাগুলো তুলে দিচ্ছি, 2011 সালে বলেছিলেন বদলা নয় বদল চাই, কিন্তু আখেরে দেখা গেল বদলায় পরিণত হলো। হাজার সিপিএমের সমর্থকরা বা বামেদের সমর্থকেরা ঘর ছাড়া হলেন, মৃত্যুবরণ করলেন, এবং তাদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, চাষের ক্ষেতে নষ্ট করে দেওয়া হয়েছে, মারধর করা হয়েছে। 2016 সালে আপনারা যখন এলেন, আরও অতিরিক্তভাবে সেই সিপিএম বা বাম দলগুলো যাদের শরিক, বামফ্রন্টের শরিকদের ঘর জ্বালালেন, বাড়ি থেকে তাড়িয়ে দিলেন, অত্যাচার করতে আরম্ভ করলেন। এই ক্লিপ ভিডিওই আছে, ক্লিপ বিভিন্ন মিডিয়ায় পেয়ে যাবেন, আপনাদের সোশ্যাল মিডিয়ায় আছে, এগুলো নতুন করে বলার কিছু আমার নেই।
কতজন মারা গেছেন? হাজার হাজার সিপিএম সমর্থক মারা গেছেন। 654 জনের মতো মারা গেছেন নন্দীগ্রামের জায়গায়। আমি যদি খুব ভুল তথ্য না দিই, 654 জনের মতো সিপিএম সমর্থককে হত্যা করা হয়েছিল এই নন্দীগ্রাম আপনি সফল করতে গিয়ে। আমি কিছু বলতাম না, আপনারা বামফ্রন্টের বা বাম দলগুলোর সমর্থন চেয়েছেন, তাদের নেতারা বুঝবে তারা কি করবে। কিন্তু আপনি সমর্থন চাইতে গিয়ে আপনার তাবেদারি, আপনার যে সাংবাদিক তুলে আনলেন আপনার সেই পুরনো ইতিহাস, আপনি পুরনো ইতিহাস ঘাঁটলে আপনি দলে পাবেন। ওরাও তো আপনার বিরুদ্ধে নানা রকম তথ্য দেবে। নন্দীগ্রামে কি হয়েছে সবাই জানে, সিঙ্গুরকে কিভাবে আপনি ধ্বংস করেছেন সবাই জানে। রাজনাথ সিং আপনার সর্বসময়ের সাথী ছিলেন, সেই বিজেপি আপনার সর্বসময়ের সাথী ছিলেন। শ্রমিক ভট্টাচার্য বলছেন তিনি বিজেপির গর্ভেই আপনার তৃণমূলের জন্ম। আপনি তার বিরুদ্ধে লড়তে পারবেন? নাপেককে নিয়ে কি কাজ করতে গেলেন? এসআইআর নিয়ে আপনি জানতেন না? এসআইআর নিয়ে আপনি তো জানতেন, নাম কেটে বাদ দিচ্ছে। নওশাদ সিদ্দিকী আপনাকে 200 কোটি টাকা এসআইআর করার জন্য দিয়েছেন বলে এক সভায় বলেছেন। 200 কোটি টাকা আপনি দিয়েছেন। হায় রে হয়। আপনি ক্ষমতায় আসার পর যে দাম্ভিকতা দেখিয়েছেন, যে মমতা ব্যানার্জিকে আমরা 2013 সালের আগে দেখেছি, আপনি 11 সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর চেঞ্জ হননি, কিন্তু 13-14 থেকে যেভাবে পরিবর্তন আপনার মধ্যে আসতে শুরু করলাম, আমাদের মতো সাংবাদিকরা আপনার থেকে দূরে থাকতাম। যাদের পেটের দায়ে সাংবাদিকতা করছেন, লোভ লালসা আছে, তারা যান, আমি যাইনি আপনার সাথে। আমার আজও মনে পড়ে আপনি যেভাবে আমাদের ছোট করেছিলেন 2013 সালের সায়েন্স সিটির বইমেলায়, যেভাবে আপনি আমি আর এগোইনি আপনার সাথে। লাস্ট আমি আপনার ছবি কভার করেছিলাম যেদিন আপনি এসআইআর নিয়ে রাস্তায় নেমেছিলেন লাস্ট, আমি সেদিন আপনার ছবি তুলেছিলাম। তার আগে আমি আর দীর্ঘ বছর আপনার কোনো কভারেজ করিনি। যাদের কভারেজ না করলে পেট চলবে তারা নিশ্চয়ই করবে। আমার পেটের দায় ছিল না, আমি সরে এসেছিলাম। হ্যাঁ, সাংবাদিকতা হয়তো ছাড়িনি, অন্যদিকে ছিলাম, কিন্তু 2013 সালের পর থেকে আপনার একটাও ছবি আমি তুলিনি, কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করিনি। আমি কেন কথাগুলো বলি না, কাউকে ছোট করা আমার উদ্দেশ্য নয়, কিন্তু যে হারে যেভাবে আপনি আজকে সাংবাদিক বৈঠকটা করলেন রবীন্দ্র জয়ন্তীকে সামনে রেখে, যেভাবে আপনার আজকে ওই সাংবাদিকরা চাটুকারিতার মতো কথাগুলো বললেন, খারাপ লাগছে এখনও দাঁড়িয়ে। আপনি মমতা ব্যানার্জি, আপনি বিপক্ষ রাজনীতিতে তুখোর ছিলেন, করেছেন, সবাই আপনাকে সম্মান দিত, কিন্তু আপনি যেভাবে আপনার দলকে এগিয়ে নিয়ে গেছেন, ক্ষমতার অলিন্দে আপনি ঢুকে পড়েছেন, কিচ্ছু করার নেই। এ পতন একদিন ছিলই, আমরা সময়ের অপেক্ষা করেছি, কেউ বাঁচাতে পারত না। আপনি 2021 সালেই চলে যেতেন, বিজেপিকে আপনি নিয়ে এসেছেন। বিজেপিকে যে সুযোগ আপনি করে দিয়েছেন, সেই সুযোগ আজকে আপনার সেই কাঁটা হয়ে দাঁড়িয়ে গেছে। সংবিধান বাঁচানোর লড়াই, এটা দেশ বাঁচানোর লড়াই, এটা ভারতবর্ষকে বাঁচানোর লড়াই। 2011 সালে বহু মানুষ আপনাকে ভোট দিয়ে এই সরকারে নিয়ে এসেছিল, আপনাকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতেছিলেন। সেই মানুষকে আপনি অবহেলা করতে শুরু করলেন, উপঢৌকন দিয়ে ধরে রাখার চেষ্টা করলেন। কোনো গঠনমূলক কাজ নেই, কিচ্ছু নাই। পশ্চিমবঙ্গ ধীরে ধীরে যারা শিক্ষিত হচ্ছে তাদের কাছে এক অসহনীয় হয়ে পড়ল, তারা রাজ্যের বাইরে যেতে আরম্ভ করলেন। আপনি কোনোদিন সেটা চেষ্টাই করলেন না। আপনি বক্তৃতা আপনার কে তৈরি করে দিত জানতাম না, কিন্তু সেই বক্তৃতার মধ্যে ইয়ং জেনারেশনকে, শিক্ষিত ছেলেদের যারা বাইরে চলে যাচ্ছে তাদের 5,000 টাকা করে দেবেন বলে ঘোষণা করে দিলেন। ফিরে এলে তারা ফিরে এসে 5,000 টাকা নিয়ে কি করবে? যারা 20,000 25,000 টাকা বাইরে গিয়ে ইনকাম করছে, আপনার 5,000 টাকায় এখানে খুশি হবে? কে আপনাকে বক্তৃতা তৈরি করে দিত আমার জানা নেই। আপনাকে প্রতি পদে বিপদে ফেলে গেছে। আপনার দলের অন্দরে তো যে বহিঃপ্রকাশ ঘটছে সে তো নাই বললাম, সে তো বিভিন্ন মিডিয়ায় বের হয়ে যাচ্ছে। কিন্তু আজকে দাঁড়িয়ে যে সমর্থন আপনি চাইছেন, চাইতেই পারেন, রাজনীতিতে কোনো কিছুই অসম্ভব নয়, কিন্তু এখনও পর্যন্ত
যেভাবে আপনি সমর্থন চাইছেন, যে ভাষায় আক্রমণ করছেন বিরোধীদের, সত্যি কি আপনারা পেরে উঠবেন? সত্যি কি বিরোধীরা আপনার কাছে হাত বাড়িয়ে দেবে? এ তো এক প্রচুর প্রশ্নের, এ তো এক সন্দিহান জায়গা। যে ভাষায় একজন চাইছেন বামপন্থীরা সাথে আসুন, বা যারা যারা বিরোধী পক্ষে আছে একজোট হন, হতেই পারত। আপনি এখন বিরোধী পক্ষে আছে। আমি তো পরশুদিনেই, মানে দুদিন আগেই এসইউসিআইয়ের এক নেতাকে প্রশ্ন করেছিলাম, আপনি মমতা ব্যানার্জি এখন বিরোধী আসনে, আপনারা কি করবেন? সে যদি আপনাদের মানে একসাথে জয়েন্ট প্রোগ্রাম করতে চান, আমরা আজকে দাঁড়িয়ে আপনি সেই বিরুদ্ধে আমাকে বলেছেন আপনার আমাকে ওই এসইউসিআইয়ের নেতা বলেছেন আপনার এটা অলীক প্রশ্ন, অলীক কল্পনা। আমি বললাম দুদিন না যেতে যেতেই আপনি সেই দেখুন যে জায়গায় দাঁড়িয়ে আছে। ভালো থাকবেন, চেষ্টা করবেন মানুষের পাশে থাকার। নমস্কার।